হ্যালো বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব হচ্ছে আলু, বেগুন, সিম, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে মাছের ঝোল। তো শীতকালে আমি এইভাবেই মাঝে মাঝে রান্না করি। এই দেখো, আলু, বেগুন, সিম আর ধনেপাতা আমি নিয়ে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা নিয়েছি। এইবার আমি মাছটা ভাজা হয়ে গেলে তারপরে কাঁচা লঙ্কাটা ভেজে নেব। কাঁচা লঙ্কাটা ভেজে তারপরে বেটে নেব। তো আমি তোমাদের সাথে গ্রাম্য পদ্ধতিতে রান্নাটাই বেশিরভাগ শেয়ার করছি বা করব। আমার ভালো লাগে গ্রাম্য পদ্ধতিতে রান্না করতে। আমার তো কাঠের উনুন নেই, তার জন্য আমি গ্যাসেই রান্না করি। আর আমি বিশেষ করে শুধু আমার জন্য কম তেল, কম ঝাল, কম মশলা দিয়ে পাতলা করেই সাধারণত তরকারি রান্না করি। আর আমার খাবারের জন্য আমি যেটা রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি বা করব। তো বন্ধুরা, আলুটা ভেজে নিলাম, তোমাদের সাথে গল্প করতে করতে কাঁচা লঙ্কাটাও ভেজে তুলে নিয়েছি। আলুটা ভেজে এবার আমি জল দিয়ে দিলাম। আমি যেহেতু কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি, জিরেটা ভেজে নিয়েছি, তার জন্য আলু ভাজার পর তার মধ্যে মশলা দিয়ে কষানোর কোনো দরকার হয় না। আমি সবসময় মশলা বলতে জিরেটা ভেজে নিই, ভেজে গুঁড়ো করে নিই, আর কাঁচা লঙ্কাটা তেলে ভেজে বেটে নিই। তার জন্য আমি সবসময় ঝোলের মধ্যেই মশলা দুটো দিয়ে দিই। আমি জল দেওয়ার পরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব। সিমটা দিয়ে দিলাম, এবার বেগুনটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে মাছের ঝোলটা আমি রান্না করব, এটা হচ্ছে খুব হেলদি হয়। অতিরিক্ত তেল ঝাল মশলা দিয়ে রান্না করার থেকে এইভাবে রান্না করাটাই স্বাস্থ্যের পক্ষে ভালো। এখন আমি এর মধ্যে ভেজে বেটে রাখা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি সাধারণত শিলে বেটেই রান্না করি। এবার মাছটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা এইভাবে কখনো রান্না করোনি, তোমরা একবার এইভাবে রান্না করে দেখো, ট্রাই করে দেখো, দেখবে অনেক ভালো লাগে খেতে। একগাদা তেল, ঝাল, মশলা, বিভিন্ন রকমের মশলা দিয়ে সবসময় তরকারি রান্না না করে হালকা করে তরকারি কম ঝাল, কম তেল, মশলা দিয়ে রান্না করলেই খেতেও ভালো লাগে, আর সেটা স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। কিন্তু ব্যক্তিগতভাবে আমি আমার জন্য এইভাবে রান্না করি, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকো আর তোমরা ট্রাই করো। তো বন্ধুরা, কথায় বলে না, আমরা যদি সুস্থ থাকি এবং লিমিট মতো খাই তাহলে আমরা অনেক দিন পর্যন্ত খেতে পারবো যখন যেটা খেতে ইচ্ছে করে। কিন্তু আমরা যদি লিমিট ছাড়া খাই এবং অত্যধিক তেল, মশলা, ঝাল জাতীয় খাবার খাই তাহলে আমাদের বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম দেখা দেবে। তখন আমরা কিন্তু অনেক কিছুই খেতে পারবো না, তখন আমাদের অনেক কিছুই এড়িয়ে যেতে হবে। তাই সবসময় আমরা চেষ্টা করব কম ঝাল, কম তেল মশলাযুক্ত খাবার খেতে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।